হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো দেখো সকাল সকাল বসে পড়েছি হচ্ছে বাজার গোছাতে। তো চলো বাজার গুছিয়ে এখন রান্না বান্না স্টার্ট করব। কি কি রান্না করি সবটা তোমাদের সাথে শেয়ার করব। আর এখানটাতে দেখো হচ্ছে বাজার থেকে ফার্স্ট টাইম আজকে শীতে বেতো শাক আসলো বাড়িতে। এই বেতো শাক কিন্তু অনেকবার বাজার থেকে কিনতে গিয়েও কেনার সাহস পায় না আর কি, কারণ এই বেতো শাক বাছতে অনেকটা সময় লেগে যায়। যেহেতু সব কিছু একাই সামলাতে হয়, তাই এই সব শাক টাক বেছে খাওয়ার মানে অতটা সাহস পায় না আর কি। তো যাই হোক, আজকে বর নিয়ে এসেছে, আজকে আমার অনেক কষ্ট করে এই শাক তো বেছে রান্না করতেই হবে। আর এদিকে দেখো বেতো শাক, চিকেন, সাথে কিছু বাজার থেকে পেঁপে নিয়ে আসতে বলেছিলাম, পেঁপে আর কিছু ফলমূল আর কি। আর এখানটাতে দেখো শাকালু নিয়ে এসছে। আর শাকালু কিন্তু শীতে আমার খুবই পছন্দের একটা ফল। আর এখানে রয়েছে জামরুল। আর রয়েছে হচ্ছে শীতের কমলা লেবু। কমলা লেবু হচ্ছে রিয়াদ খেতে খুব ভালোবাসে, ওর জন্য নিয়ে আসতে বলেছিলাম। আর এখানটাতে দেখো এই হচ্ছে বাজার আমার। তো সকাল সকাল এই যে চলো বাজার নিয়ে বসে পড়েছি, আর এখন রান্না বান্না করব। আর এই যে দেখো পেঁপেটা কিন্তু খুবই ফ্রেশ, একদম টাটকা। তো চলো দেখি শাকটা আমি কতখানি বাছতে পারি, একটু বেছে তারপর অন্য কাজে লেগে পড়তে হবে আর কি, কেননা এই শাক একটা আটিতে অনেকগুলো শাক থাকে, এই শাক বাছতে যে কতটা সময় লাগবে আমি তো বুঝে উঠতে পারছি না। তো যাই হোক, একটা আঁটি শাক আমি খুললাম, দেখি কতটা বাছতে পারি। আর এখানটাতে দেখো মাঝখানে ছোট ছোট একটা ফুল ছিল। তো অনেকটা সময় লেগে গেলো এক আঁটি শাক বাছতে, প্রায় কোমর ধরে গেল দেখো বসে বসে। এক আঁটি শাক বেছে এক আঁটি এখনও পাশে রেখে দিয়েছি। তো চলো এখানে পেঁপের ঝোলটা বানিয়ে নিই, কারণ রিয়াদকে খাওয়াতে হবে। এর থেকে বেশি লেট করলে হবে না, কারণ ওই শাকটা বাছতে গেলে কিন্তু অনেকটা সময় লেগে যাবে, তাই ভাবলাম যে ওর তরকারিটাকে করে নিই। তো এখানটাতে দেখো পেঁপেটা কেটে নিচ্ছি, আর পেঁপেটা কিন্তু খুবই ফ্রেশ, একদম তাজা ছিল। আর এই যে পেঁপের ঝোল করব, আর এখানটাতে হচ্ছে যে চিকেনও রান্না করব। তো চলো চিকেন কষাটা আমি ফার্স্টে বসিয়ে দিই। এখানে হাঁড়িতে দিয়ে দিলাম হচ্ছে সর্ষের তেল। আজকে করব হাঁড়িতে চিকেন, আমি মেনলি কড়াতেই করি, আজকে ভাবলাম যে হাঁড়িতে করি। হাঁড়ির চিকেনের কিন্তু একটা স্বাদ অন্যরকম হয়, আরও একটু টেস্টি হয়। আর দেখো এখানে পুরো রান্নাটাই কিন্তু আমি সর্ষের তেলে করব। ফোড়নে দিলাম হচ্ছে গোটা গরম মশলা, পেঁয়াজ আর তেজপাতা। আর এখন দেখো একটু আদা রসুনের পেস্ট, সমস্ত বেশি গুঁড়ো মশলা, সামান্য নুন দিয়ে ভালো মতো করে মশলাটা একটু কষিয়ে নেবো, মশলার কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত। আর এই যে দেখো মশলাটা ভালো মতো কষে গেছে আমার। আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে গোটা সাদা জিরে। আর এই যে তেজপাতা দিতে ভুলে গেছিলাম, দেখো তেজপাতাটাও এখন দিয়ে নিচ্ছি। তেজপাতা দিলে আমি সবসময় ধুয়েই দিই। তো সমস্ত মশলা কিন্তু আমার কষে গেছে, আর এখন দিয়ে নিচ্ছি হচ্ছে দেখো চিকেনটা। আর এখন চিকেনটা দিয়ে বেশ করে কষাতে হবে। চিকেন যত কষাবো, চিকেন কষার স্বাদটা আর কি তত বেশি হবে। আমরা কিন্তু ভীষণ ঝাল খাই। তো দেখলে এখানে গুঁড়ো লঙ্কা দিয়েছি আমি, আবার শুকনো লঙ্কা কিছু ছিঁড়ে দিচ্ছি। আর কিছু দেখো লেবুর রস দিয়ে দিচ্ছি, একটু লেবু চিপে দিয়ে দিচ্ছি। তো লেবুর রস দিলে চিকেনটা খুব সফট হয় আর কি। আর চিকেন রান্নাটা কিন্তু একদম দেশি স্টাইলে করছি, তার জন্য দেখো আদা তিতো রসুন তিতো একটু দিয়ে নিচ্ছি, যেহেতু আমি পেস্টও দিয়েছি, আবার আমি এভাবে একটু তিতো মশলাও দিয়ে নিচ্ছি। এতে করে চিকেনের স্বাদটা খেতে কিন্তু খুব ভালো লাগে আর কি। আর দেখো এই যে দেখো আমার গোটা মশলা দিয়ে একদম চিকেন কষা, একদম দেশি স্টাইলে চিকেন কষা, একদম লাল লাল ঝাল ঝাল একেবারে রেডি। তো দেখো চিকেনটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে চিকেনের অবস্থাটা হচ্ছে এই। চিকেন কষার কালারটাও খুব সুন্দর এসেছে, আর খেতেও খুব স্বাদ হয়েছিল। তো চলো আরও এক আটি শাক কিন্তু আমি বেছে নিলাম, এই শাক বাছতে অনেকটা সময় লেগে গেল। তো চলো এখন শাক ভাজিটাও করে নেবো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে। সো টাটা।